মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান। আল্লাহ মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, কেউ যদি হক হালালের সঙ্গে ব্যবসা করে, বাণিজ্য করে, কিনা বেচাকে আল্লাহ হালাল করে দিয়েছে, সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে, সুদ আল্লাহ হারাম করেছে, বেচা কিনাকে আমার আল্লাহ হালাল করে দিয়েছে। বেচা কিনার মাধ্যমে তোমাদের মালকে বড় করো, বেচা কিনার মাধ্যমে তোমাদের মালকে বাড়াও, সুদের মাধ্যমে মালকে বাড়াতে যেও না, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। বেচা কিনা আল্লাহ হালাল করে দিয়েছে। কেউ যদি হক হালালের সঙ্গে আল্লাহর দিকে খেয়াল করে বেচা কিনা করে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে এমনি মানুষের সঙ্গে দাঁড় করাবে না, নবীদের সঙ্গে শহীদানদের সঙ্গে দাঁড় করিয়ে নবী আর শহীদানদের সঙ্গে তাদের হাসর নাসর করিয়ে দেবে। তাহলে ব্যবসা বাণিজ্য করলেও নবীদের সঙ্গে হাসর নাসর হবে, শহীদানদের সঙ্গে হাসর নাসর হবে। দুনিয়া কাজের জায়গা, শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না। তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, আর পরের আলগুলোকে কেটে নিচ্ছ, হবে না। আমাদের সমগ্র দিকটাকে ঠিক করতে হবে, সমগ্র দিকটাকে ঠিক করতে হবে। আর এই আমলের মধ্যে একটা বড় আমল আমাদের করে তাওয়াবিনদের দলভুক্ত হয়ে যেতে হবে। কি? তওবা কারণেওয়ালাদের দলভুক্ত হয়ে যেতে হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, যত রকমের ইবাদত আমল আছে, যত রকমের কাজ কাম আছে, সমস্ত কাজ কাম, সমস্ত কিছু আল্লাহ পাকের খুশির জন্য আদায় করতে হবে। সেই খুশির জন্য আদায় করে নিয়ে, সমস্ত কাজ কাম করে নিয়ে আমাদের কি করতে হবে? এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে তাওয়াবিনদের দলভুক্ত হবে। এগুলো যেমন চলছে চলবে, ভালো কাজ যেমন করছি করব, নামাজ রোজা যেমন আছে থাকবে, তার সাথে সাথে আমাদের তাওয়াবিনদের দলভুক্ত হতে হবে। তওবা ছাড়লে হবে না, তওবা ছাড়লে হবে না। কারণ সমস্ত নবীদের জীবন, সমস্ত ওলিদের জীবন, সত্যবাদী নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আল্লাহর বন্ধুদের জীবন খুঁজে যদি দেখা যায়, প্রতিটা জীবনে একটা জিনিস কম্পালসারি ছিল, প্রতিটা জীবনে একটা জিনিস ছিল। কি ছিল মুসলমান? প্রতিটা জীবনে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে তওবা, সেটা হচ্ছে তওবা। প্রতিটা নবী, প্রতিটা ওলি, প্রতিটা গস, প্রতিটা কুতুব, প্রতিটা আবদাল, প্রতিটা আবেদ, প্রতিটা জাহেদ, প্রতিটা সুফি, প্রতিটা দরবেশ, সমস্ত আল্লাহর নেক বান্দারা, আল্লাহর বন্ধুরা কি করেছিল? সমস্ত আল্লাহর নেক বান্দা বন্ধুরা সবাই কি করেছিল? তারা আমল তো করেছে, তার সাথে সাথে তওবা করেছিল। কারণ আমার আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে, তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে। এজন্য কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমার আল্লাহ ভালোবাসে তওবাকারীওয়ালাদের। আল্লাহ তওবাকারীওয়ালাদের পছন্দ করে। আল্লাহ তওবাকারীওয়ালাদের কি করে? বলে পছন্দ করে, ভালোবাসে। আমার আল্লাহ পাক আমাদের দুনিয়ায় কাজের জন্য পাঠিয়েছে। সব ধরনের কাজ করতে হবে, সব ধরনের কাজ করার সাথে সাথে আমাদের সকলকে বেশি বেশি করে তওবা করতে হবে। গুনাহ করলেও তওবা, গুনাহ না করলেও তওবা, সব সময় তওবা করে। এই তওবার হাল তখনই পয়দা হবে যখন নিজেকে ছোট মনে করবে। আমি বড় নামাজি মনে করলে তোমার তওবা থাকবে, আমি বড় দাড়িওয়ালা মনে করলে তওবা, আমি বড় ইবাদত গুজার না। একদল তাহাজ্জুদ করেওয়ালা ধ্বংস। কারা? যারা মনে মনে করে আমি তাহাজ্জুদ করি, আমি বড় তাহাজ্জুদ করি, আমি তাহাজ্জুদ গুজার বান্দা, মনে মনে স্যার তাহাজ্জুদ করি, সরে যায় না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ইমাম আযম আবু হানিফা, কে আছে ইমাম আযম আবু হানিফার মতন? কে আছে ইমাম আযম আবু হানিফার মতন? খবর নাও, সমস্ত উলামায়ে-ইজরাতরা একমত পোষণ করেছে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে হুজুর পাকের উম্মতের মধ্যে সবচেয়ে বড় মাওলানা কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবে। কে বড় মাওলানা হয়ে দাঁড়াবে? অন্য কেউ না, হাবিবুল্লাহর উম্মতের সবচেয়ে বড় মাওলানা ইমাম আযম আবু হানিফা, যিনি
সবচেয়ে বড় মুস্তাহিদ ছিলেন। ইমাম বুখারী হুজুরের দাদা উস্তাদ ছিলেন। 80 হিজরিতে তিনি এসেছিলেন। 21টা সাহাবার সোহবত লাভ করেছিলেন। 21টা সাহাবার সোহবত লাভ করেন। না, ভুল হচ্ছে, আল্লাহ মাফ করে। 80টা না কজন, মানে সাহাবাদের জীবনে 21 বছর তিনি ছিলেন। তিনার জীবনে 21 বছর সাহাবাদের করে পেয়েছিলেন। 21 বছর নিজের জীবনের সাহাবাদের সোহবত লাভ করেছেন। ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফির উস্তাদ, ইমামে মালিকের উস্তাদ, ইমামে আহমদ বিন হাম্বলের উস্তাদ, সাহাবাদের সোহবত লাভ করেছে। সেই ইমামে আজম, যে ইমামে আজম 40 বছর ঈশা রুজুতে ফজরের নামাজ পড়েছে, যে ইমামে আজম আবু হানিফা হুজুর নিজের কবরের ধারে বসে বসে কোন রিওয়ায়াতে 4000, 5000, 6000, 2000, 1000, 10,000 বার কুরআন খতম করেছে নিজের কবরের ধারে বসে বসে। যে ইমামে আজম 55 বার ফরজ হজ করেছে। কতবার? 55। কোন মানুষের ফটো তুলবে না, উপরে তুলে দেবে। কত বছর? 55 বার ফরজ হজ করেছে। যে ইমামে আজম 2 রাকাত নফল নামাজে 30 পারা কুরআন খতম করে দিতেন। সুবহানাল্লাহ। যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা বছর রোজা রাখতেন। যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের ভিতরে, আল্লাহর কাবার ঘরের ভিতরে ঢুকে এক পা তুলে 15 পারা, আর এক পা তুলে 15 পারা, 30 পারা কুরআন খতম করেছে। সুবহানাল্লাহ। যে ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে গোটা শরীরে কুরআন শরীফের আয়াত নাযিল লিখা হয়েছে। সুবহানাল্লাহ। সেই ইমামে আজমকে একদিন বুড়ি মা একটা জিজ্ঞাসা করে বলছে, নুমান বিন সাবিত, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? সঙ্গে সঙ্গে ছোট হয়ে বলে, আমি বলতে পারছি না। আখলাক দেখেন, খেয়াল দেখেন, চিন্তা ভাবনা দেখেন। আমি বলতে পারছি না তোমার ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাড়ির দাম বেশি, আমি বলতে পারছি না। আমি জানি না আমার মত কেমন করে হবে। যদি ইমানের সঙ্গে মত হয় দাড়ির দাম বেশি, ইমানের সাথে যদি মত না হয় দাড়ির দাম কম, ছাগলের দাড়ির দাম বেশি। ইন্তেকাল হয়ে গেলেন। ইমামে আজমের কাছে এসে বলে, ইমামে আজম চলে যাচ্ছে বললে না? কাফনের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিল, বুড়িমা, ইমামে আজমের মত ইমানের সাথে হয়ে গেছে। তোমার ছাগলের দাড়ির থেকে আমার দাড়ির ইজ্জত আল্লাহ বাড়িয়েছে। মুসলমান, এই হচ্ছে ওলিদের চিন্তা, ওলিদের চিন্তা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নাও, আল্লাহর ওলিরা নিজেকে এত ছোট মনে করতেন, নিজেকে এত ছোট মনে করতেন। সুফিয়ান সাউরি বলে একজন আল্লাহর ওলি ছিলেন। সুফিয়ান সাউরি বলে আল্লাহর ওলি ছিলেন। সাউরি কাকে বলে? সাউরি বলদকে বলে বলদ। বলদ কাকে বলে? গরুকে বলে। নিজের নামের সাথে তিনি বলে বলে বেড়াতেন সুফিয়ান সাউরি, সুফিয়ান গরু, সুফিয়ান বলদ। এই নবীর উম্মত উম্মতিরা, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সুফিয়ান সাউরি নিজের নামের সাথে বলদ লিখে বেড়াতেন, বলদ বলে বেড়াতেন। এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন আল্লাহর ওলি ছিলেন, নিজের নামের সাথে কালা বলতেন। তিনি নিজেকে বলতেন কালা, কানে কালা। এই নবীর উম্মত উম্মতিরা, হাতেম আসাম, হাতেম আসাম, এই আসাম মানে হচ্ছে কালা, কালা যে কানে শুনতে পায় না। হাতেমকে ওই কালা হাতেম, ওই কানে কালা হাতেম, হাতেম আসাম বলে তিনি আল্লাহর ওলি ছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, এমন আল্লাহর ওলি আছে, এমন আল্লাহর ওলি আছে, সব সময় আল্লাহ পাকের দরবারে মাথা নত করে রাখতেন, জোরে জোরে কথা বলতেন না, কেঁদে কেঁদে কাটাতেন, সবসময় নিজেকে ছোট মনে করে রাখতেন। কারণ আমার আল্লাহ অহংকার পছন্দ করে না। সে নামাজের হোক, রোজার হোক, দাড়ির হোক, ইবাদতের হোক, আমলের হোক, জিকিরের হোক, ফিকিরের হোক, যেমনই হোক, অহংকার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাকের দরবারে যে নিজেকে যত ছোট করে পেশ করতে পারবে, দুনিয়া আখিরাতে আমার আল্লাহ তার ইজ্জত তত বড় করে দেবে। আল্লাহ পাক বলেছেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই রাস্তা যে রাস্তায় আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে।
আমরা আল্লাহ তখনই পাবো যখন নিয়ামত প্রাপ্ত বান্দাদের অনুসরণ করব। সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে একটা জিনিস আম ছিল, কি? তওবা। কি কি বলেন? তওবা আম ছিল। কি ছিল বলে? আমাদের কোনো তওবা করতে হবে। একটু সরে সরে আসেন তো, একটু সরে সরে আসেন। এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। রাগ করছেন নাকি আপনারা? সরে সরে আসেন। ওই কোনটা ফাঁকা করে দেন, ওই কোনটা সরে আসেন। আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, মাজলিস সমূহে তোমরা সরে সারে একটু মানুষকে বসার জায়গা করে দাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতে বসার জায়গা করে দেব। কোরআন শরীফের কথা। যারা মজলিস সমূহে বান্দাদের বসার জায়গা করে দেয়, আমার আল্লাহ তাদের করে জান্নাতে বসার জায়গা করে দেয়। মুসলমান, আমার আল্লাহ পাক বড় মেহেরবান। আমার আল্লাহ চাই বান্দারা জান্নাতি হয়ে যাক। আমার আল্লাহ এমন আল্লাহ নয় যে চাই বান্দা জাহান্নামে যাক। আমার আল্লাহ এমন আল্লাহ যে চাই বান্দা জান্নাতে যাক। আমার আল্লাহ এমন আল্লাহ নয় যে কিয়ামতের ময়দানে বান্দাদের দোষ খুঁজে খুঁজে জাহান্নাম দেবে। আমার আল্লাহ এমন আল্লাহ যে কিয়ামতের ময়দানে বান্দাদের গুণ খুঁজে খুঁজে জান্নাত দেবে। এমন হাদিস পাকের মধ্যে এসেছে, শুধু আব্দুর রহমান নামটা হওয়ার জন্য আল্লাহ জান্নাত দিয়েছে। কিচ্ছু আমল নেই, কি কোনো আমল নেই, তার নাম আব্দুর রহমান। তার নাম কি বলে? আব্দুর রহমান। আব্দুর রহমান। আমার আল্লাহ বলে, বান্দা তুমি তো সারা জীবন গুনাহ করেছো, কিন্তু সারা জীবন তোমাকে বলেছে দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা, রহমানের বান্দা, রহমানের বান্দা। সারা জীবন তোমাকে 40, 50, 60, 70, 80, 100 বছর ধরে লোক বলেছে দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা। আমি আল্লাহ তোমার লেগে আজ কিয়ামতে কাহার হয়ে যাব? না না, আমি আল্লাহ তোমার লেগে দয়াময় হয়ে গেলাম। ঈমান আছে, নাম তোমার আব্দুর রহমান, যাও জান্নাতে। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় দয়াময়। আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর দয়ার আশা করতে হবে। আল্লাহ অহংকারীদের উপরে দয়া দেখায় না। আল্লাহ যারা ছোট হয়ে থাকে, যারা নিজেকে খুব ছোট করে আল্লাহর দরবারে পেশ করে, আল্লাহ তাদের উপরে দয়া করে। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কেউ যদি ভুল করে বলে, এই ভুল করে, আপনাদের রাগ হয় না? হয় না? ধাক্কা মেরে যদি ঝগড়া লেগে যায়, রাগ হয় না? হয় না? ধাক্কা মেরে ভুল হয়ে গেছে, ভুলে মাফ করে, সঙ্গে সঙ্গে রাগটা পড়ে যায় না? অহংকার কেউই পছন্দ করে না। কথা ঠিক না ভুল বলে? আমার আল্লাহ অহংকারী পছন্দ করে। ছোট হয়ে যান, ছোট হয়ে যান। আল্লাহ পাক ছোট হয়ে যাওয়াকে পছন্দ করে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হুকুম দিলেন দুজনকে। মুআল্লিমুল মালাকুত ছিল, মুআল্লিমুল মালাকুত ছিল আজাজিল নাম। আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ফাসাজুদু লি আদম, ফাসাজাদু লি আদম। আবার আল্লাহ বললেন, আদমকে সিজদা করো। সবাই সিজদা দিয়ে দিল, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। যখন সিজদা করলো না, আল্লাহ জিজ্ঞাসা করলেন, এই ইবলিস, কোন জিনিস তোমাকে সিজদা করা থেকে বিরতি করলো? কোন জিনিস তোমাকে সিজদা দেওয়া থেকে বাধা দিল? কেন তুমি আমার হুকুমকে অমান্য করলে? সঙ্গে সঙ্গে অজুহাত দিতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে অজুহাত দিতে আরম্ভ করলো। ভুল করেছে করেছে, আবার আল্লাহকে বুঝাতে আরম্ভ করলো, এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে। আমি আগুন নিচের দিকে নয় উপর দিকে উঠি, মাটি নিচের দিকে পড়ে। মাটিকে যতই উঁচুতে তোলো, সে ঘুরে সেই নিচের দিকে নেমে যায়। আর আগুনকে যতই নিচে নামাবার চেষ্টা করো, আগুন সে ওপর দিকে উঠে যায়। আমি আগুন থেকে তৈরি, ও মাটি থেকে তৈরি। আমি বড়, সে কি করে বড় হতে পারে? আমি বড়, সে কি করে বড় হতে পারে? আবার আল্লাহর সামনে অজুহাত পেশ করলো, ভুল করলেও করলো, আবার অজুহাত দিতে আরম্ভ করলো। আমার আল্লাহ পাক বলে, যা চলে যা। আবার আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান অহংকার করলো, তাকাব্বুরি করলো, ফখর করলো, আল্লাহ পাক কাফের করে দিল। ইবলিস শয়তান বিতাড়িত মারদুদ হয়ে গেল। আমার আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বললেন, লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। কাছের কাছে যাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, খাসারাওয়ালা হয়ে যাবে। হযরতে আদম সাফিউল্লাহ
গাছের কাছে চলে গেল, ফল খেয়ে ফেললো। আমার আল্লাহ পাক একই রকমের প্রশ্ন করলো, এ আদম কেন তুমি ফল খেলে? আমি কি তোমাকে গাছের ফল খেতে মানা করি না? এখানে আল্লাহ বলে আমি কি সেজদা দিতে বলি রে? এখানে আল্লাহ বললেন তুমি আমি কি তোমাকে মানা করে রে? এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে শয়তান অজুহাত দিয়েছিল, আদম আলাইহিস সালাম কোন অজুহাত দেয়নি। গোটা কুরআন খুলে দেখে যান, আদম আলাইহিস সালাম মাথা হাত করেছিল, মাথা হাত করে বলেছিল আল্লাহ ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। খবর নাও, কি যুক্তি দিয়েছে, আল্লাহ জাহান্নামী করেছে, এ মাপ চেয়েছে, ভুল হয়েছে বলেছে। আবার আল্লাহ আদমকে আবু মুহাম্মাদের বাবা বানিয়ে দিয়েছে। তাহলে ভুল করলেও করবে, আবার অহংকার আল্লাহ সহ্য। কেন দাড়ি চেঁচেছ? কি হবে দাড়ি রেখে? কাপের হয়ে যাবে। কেন নামাজ পড়বে? নামাজ পড়বে কি হবে? হাত মাথা নিচু করে গেরি পায়, তুমি মাথা নিচু করে কি পাও? হ্যাঁ, আল্লাহ এগুলো পছন্দ। ভুল ভুল, কেন নামাজ পড়ুনি? ভুল হবে, আমার বিশাল অন্যায় হয়ে গেছে, আল্লাহ মাফ করে। আল্লাহ এটাকে পছন্দ করেন। ভুল স্বীকার করে নেওয়াটাকে আল্লাহ পছন্দ করেন। আর ভুল করে যারা অহংকার করে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দেন। আমার আল্লাহ তাদের কি করেন বলে? ধ্বংস করে দেন। অতএব ভুল করে খবরদার অহংকার করবেন না, মাথা নত করবেন। এই মাথা নত করাটাকে তওবা বলে। লজ্জিত হওয়াকে কি বলে? তওবার প্রথম শর্ত কি? শর্মিন্দগি মেহসুস করা, লজ্জিত হওয়া। কি? লজ্জিত হওয়া। লজ্জিত হওয়া। যখন লজ্জিত হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। লজ্জিত হওয়াকে আল্লাহ পছন্দ করে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিরা সিজদা দেয়, আল্লাহর ওলিরা সিজদা দেয়। আরে বিল্লাহরা সিজদা দেয়, সুফিরা সিজদা দেয়, গাউস সিজদা দেয়, কুতুব সিজদা দেয়, আবেদ সিজদা দেয়, আশিকে খুদা সিজদা দেয়, হানাফিল্লাহ সিজদা দেয়। তাদের সিজদাতে আমার আল্লাহর রহমতের দরিয়া যতটা জোশ মেরে ওঠে। গুনাহগার ফিরে এসে যখন তওবা করে, ওলিদের সিজদা থেকে গুনাহগারের তওবাতে আমার আল্লাহ রহমত বেশি জোশ মেরে ওঠে। ওলিদের সিজদার থেকে দাড়ি চাচা বেনামাজি যখন এসে তওবা করে, আল্লাহ আর দাড়ি চাচবো না, বেনামাজি আর বলে আর নামাজ কাজা করবো না, আমার আল্লাহ রহমতের দরিয়ায় ওলিদের সিজদার থেকে গুনাহগারের তওবাতে বেশি খুশি হয়ে যায়। তাই আমাদের সকলের কিরদারে, চলাফেরাতে, উঠা মুআমেলাতে, সারা জীবনে আমাদের নিয়ে আসতে হবে কি? তওবা। কি? ভুল হলেই আল্লাহকে বলতে হবে। ফজরের নামাজ সবাই পড়া হলো, হয়নি, ঘুম থেকে উঠে বলেন আল্লাহ ফজরের নামাজ কাজা করে ফেলেছে, আপনি মাফ করে দেন। মাফ করে দেন। দাড়ি ছেড়ে ফেললেন, সেলুনে যে দাড়ি চাচ্ছেন, মাফ চান, আমি ভুল করেছি। বারবার আপনি তওবা করছেন, আবার ভাঙছেন, তওবা করছেন, ভাঙছেন। আমার এটা বিজদারি কথা, যদি 100 বারও যদি আমি দাড়ি তওবা করে আর দাড়ি চাচ্ছি, তারপরে আবার দাড়ি চেঁচে ফেললাম, আর কি কোনো রাস্তা আছে? তওবা তো করতে হবে, কথা ঠিক না ভুল বলেন? যে আমি 100 বার তওবা করে আর তওবা কবুল হবে না, এরকম কি আছে? না, আল্লাহ বলে দিচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? সবসময় তওবা করতে হবে। তওবা আমার আল্লাহ বড় পছন্দ করে, তওবা বড় পছন্দ করে। আমার আল্লাহ পাক গুনাহগারদের সঙ্গে কথা বলছেন, আল্লাহ খাতাকারদের সঙ্গে কথা বলছেন, আমার আল্লাহ পাক বদকারদের সঙ্গে কথা বলছেন। কিভাবে বললেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল ইয়া ইবাদ, আল্লাহ বলল না এ আমার গুনাহগার, এ আমার খাতাকার, এ আমার বদকার সিয়াকার। আল্লাহ বলল বান্দা, আল্লাহ বলল বান্দা, আল্লাহ বলল বান্দা। বান্দা শব্দটাকে আমার আল্লাহ বড় পছন্দ করে। যখন
যখন আমার আল্লাহ রসুলুল্লাহকে মেরাজে নিয়ে যাচ্ছিলেন তখনও রসুলুল্লাহকে আমার আল্লাহ বান্দা বলে ডেকেছেন। এখানে আল্লাহ কি বললেন? এখানে আল্লাহ বললেন কুল ইয়া ইবাদি আল্লাযিনা, কুল ইয়া ইবাদ, ইয়া ইবাদ, ইবাদুন মানে কি বলেন? বান্দা। আর এখানে আমার আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আশরা বিআবদি, তাই তো? সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী, সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক বলছে পাক ওই জাত, সুবহানাল্লাযী বিআবদি। সুবহানাল্লাহ নিজের প্রশংসা করছে, করে বলছেন সুবহানাল্লাযী বিআবদি লাইলাম, যে তার বান্দাকে, আব্দুল বান্দাকে রাত্রিবেলায়, কখন? তাকে ইবাদ। এখানে হুজুরকে আমার আল্লাহ বলছেন বান্দা, আর এখানে আবার বলছেন, এখানে আমার আল্লাহ বলছে কুলিয়া ইবাদি আল্লাযিনা আশরাফু, কুলিয়া ইবাদ। এখানেও বান্দা বলছে, আর এখানেও রাসূলুল্লাহকে কি বলে ডাক? এখানেও ইবাদ বলে ডাকছে। আর গুনাহগারদের লেগে আয়াত নাযিল করছে, এখানেও আল্লাহ ইবাদ বলে ডাকছে। সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বড় আদর করে, বড় ভালোবাসে, মহব্বত করে আল্লাহ পাক ডেকে বলে বান্দা, বান্দা তোমরা যারা গুনাহ করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, দাড়ি চেঁচে ফেলেছো, নামাজ কাজা করে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদের কারবার করে ফেলেছো, জেনা করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, অত্যাচার করে ফেলেছো, ব্যভিচারী করে ফেলেছো, ডাকাতি করে ফেলেছো, চুরি করে ফেলেছো, যারা নিজের উপর জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ maaf করে দেবে। ইন্নাহু ওয়াল গফুরুর রহিম, কারণ আমার আল্লাহ হচ্ছে গুনাহ maaf করনে ওয়ালা। খবরদার নিরাশ হবেন না, নিরাশ হবেন না, আল্লাহর কাছে ফিরে আসেন, আমার আল্লাহ জীবনের গুনাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ জীবনের গুনাহ maaf করে দেবে। সমস্ত ওলিরা, এমন ওলি গুজরে গেছেন যাদের খায়ালে গুনাহ গুজরায়নি, যাদের কোনোদিন খায়ালেই গুনাহ আসেনি, গুনাহ করা তো দূরের কথা, কোনোদিন চিন্তাই করেনি গুনার ব্যাপারে, জেনা করার পর দূরের কথা, জেনার ব্যাপারে কোনোদিন দিলের মধ্যে খায়ালই আসেনি। উদাহরণ কিছু মনে করেন, উদাহরণ দিচ্ছে, আপনাদের মদ খাওয়ার ইচ্ছা কোনোদিন হয়েছে? বাপে বলেন, বাপেরা বলেন মদ খাওয়াই, মদ খাই তো অনেকে, কিন্তু মদ খাওয়ার খায়াল কোনোদিন দিলের মধ্যে আসেই নেই। সত্য না মিথ্যে? ওই রকম অলিদের আমরা যে গুনাহগুলো করি, ওই রকম খায়ালই দিলের মধ্যে কোনোদিন আসে না। যেমন আমাদের আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, মদ খাওয়ার খায়াল কোনোদিন দিলের মধ্যে আসে না। অন্য খায়াল এসেছে দিলের মধ্যে, কিন্তু মদ খাওয়ার খায়াল কোনোদিন আসে নেই। ওই রকম আল্লাহর ওলিদের কোনোদিন গুনার খায়ালই আসে না, কিন্তু আল্লাহর সামনে যখন নিজেকে পেশ করেছে, সবচেয়ে বড় গুনাহগার হিসাবে পেশ করেছে। কারণ সেজদা দিলে দিলের মধ্যে খুশি পয়দা হয়, আর নিজেকে গুনাহগার হিসাবে আল্লাহর সামনে পেশ করলে নিজেকে লজ্জিত মনে হয়। আল্লাহ ওই খুশি হওয়ার থেকে নিজেকে লজ্জিত হওয়াটাই বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝছে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছেন বান্দা যখন আল্লাহর দরবারে কাঁদে, বান্দা যখন আল্লাহর দরবারে কাঁদে, চোখের পানি ফেলে, বান্দার কান্না আল্লাহ পাক কুদরতি অবস্থায় মুচকে মুচকে হাসে। আল্লাহ কুদরতি অবস্থায় হাসে, বান্দার কান্না আল্লাহ কুদরতি অবস্থায় হাসে। হে নবীর উম্মত উম্মতিরা, সিজদা দিলে, রোজা রাখলে, নামাজ পড়লে, যাকাত দিলে মনটা খুশি হয়ে যায়। আর যখনই নিজেকে গুনাহগার হিসাবে আল্লাহর সামনে পেশ করা হয়, তখনই লজ্জা লাগে, তখনই চোখ দিয়ে পানি বেরোয়, কিও জারি আরম্ভ হয়ে যায়, আহাজারি আরম্ভ হয়ে যায়, জুহুদ আরম্ভ হয়ে যায়, তাকওয়া বড়া আরম্ভ হয়ে যায়। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা আল্লাহ পছন্দ করে। গুনাহ করলে গুনাহ হয়ে যাবে, যখন গুনাহ হয়ে যাবে, গুনাহ
করার সাথে সাথে আল্লাহর কাছে ফিরে এসে তওবা করতে হবে। যারা গুনাহ করে গুনার কথা খেয়াল করে না, যারা নামাজ কাজা করে নামাজ কাজা করার খেয়াল করে না, যারা রোজা কামাই করে রোজা যে কামাই করলো খেয়াল করে না, যারা গালাগালি করে গালাগালি পরে গালাগালি যে করলো এটা গুনার কাজ খেয়াল হলো না, এর নবীর উম্মত উম্মতিরা তাদের দিলগুলোর ব্যাপারে বলা হয়েছে কালবে হাইওয়ান, তাদের দিল মুর্দা হয়ে গেছে, তাদের দিল জানোয়ারের দিল হয়ে গেছে, কালবে হাইওয়ান হয়ে গেছে, মুর্দা দিল জানোয়ারের দিল হয়ে গেছে। আর যারা গাল পড়ার পরে রিকগনাইজ করতে পারে যে আমার ভুল হয়ে গেছে, হারাম খাওয়ার পরে বুঝতে পারে আমার ভুল হয়ে গেছে, নামাজ কাজা করার পরে বুঝতে পারে আমার ভুল হয়ে গেছে, এগুলোকে কালবে ইনসানি বলা হয়, মানুষের দিল বলা হয়, দিল জিন্দা। গুনাহগার হলেও আল্লাহ এদের দিলগুলোকে জিন্দা দিল করেছে। আজকে যে মাগরিবের নামাজটা গেল, এটার কিয়ামত পর্যন্ত পড়তে পারবেন? এই মাগরিব কি আর জীবনে পাবেন? সবাই কি মাগরিব পড়েছে? সবাই কি পড়েছে? অনেকে বেনামাজিও আছে। যারা মাগরিব নামাজ পড়েনি তাদের দুটো দল। কটা দল? দু দলই পড়েনি নামাজ, কিন্তু দু দল। এক দল নামাজটা যে কাজা হয়ে গেছে এখন বলছি মাথায় ঢুকছে যে নামাজ কাজা হয়েছে, আর এক দল নামাজ কাজা করে তওবা করেছে, মাফ চেয়েছে। যারা নামাজি বলেন না নামাজ কাজা হলে আল্লাহর কাছে মাফ চান না, সত্যি কথা বলে। আর এক দল আছে নামাজ কাজার ওপরে কাজা, কিন্তু এক বড় খায়াল গীবত করেই যাচ্ছে, কিন্তু কোনোদিন রিকগনাইজ হয়নি, কোনোদিন দিলের মধ্যে উদয় হয়নি যে আমি গীবত করলাম। মানে আল্লাহ পাক কোরআনে বলেছে মরা ভাইয়ের গোশ খেতে কি তোমরা পছন্দ করো? গীবত করে বেড়াও। যারা গালাগালি করে, হুজুর বলেছে আমার উম্মতকে যদি কেউ গালাগালি করে সে জেনার গুনাহ করলো। কিসের গুনাহ করলো? জেনার গুনাহ করলো। আর আমার উম্মতকে যদি কতল করে মেরে দেয় কুফরির গুনাহ করলো। কুফরির গুনাহ করলো, কাফেরের গুনাহ করলো। মুসলমান কত গালাগালি করি, মাপ চাই। কত গীবত করি, মাপ চাই। কত নামাজ কাজা করি, মাপ চাই। কত খারাপ কাজ করি, মাপ চাই। যাদের খেয়ালেই বুঝলাইনি যে আমি গুনাহ করছি, এদের দিল মুর্দা। আর যারা গুনাহ করছে, গালাগালি করছে, খিস্তাখিস্তি করছে, গীবত করছে, নামাজ কাজা করছে, কিন্তু দিলের মধ্যে উদয় হচ্ছে যে আমি ভুল করছি, এদের দিল জিন্দা। এই দু দলের মধ্যে কোন দলটা ভালো? যাদের দিলের মধ্যে উদয় হচ্ছে যে আমি গুনাহ করছি, নামাজ ইও পড়ে নেই, গালাগালি করছে, গীবত করছে, এদের মধ্যে আফজাল। খারাপের ভালো কারা? যাদের দিলের মধ্যে তওবার কথা, আল্লাহর কাছে মাপ চাইছে, ভুল হয়েছে, এই যে মানে দিলের মধ্যে একটা খায়াল হচ্ছে, সে রিকগনাইজ করতে পারছে যে আমি ভুল করছি, এ হচ্ছে কি ভালো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, কুল্লু বানি আদম খাত্তান, প্রতিটা আদম সন্তান খাতাকার। হাবিবুল্লাহ বলেছে প্রতিটা আদমের ছেলেপুলে তারা গুনাহগার খাতাকার। তাদের মধ্যে ভালো কারা? ওই গুনাহগারদের মধ্যে ভালো কারা? তাওয়াবিন, যারা তওবা করে, যারা আল্লাহর কাছে মাপ চায়, তাদের মধ্যে খায়ের কারা? তাদের মধ্যে ভালো হচ্ছে যারা তওবা করে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তওবা করতে হবে। তওবা ছাড়া কোনো রাস্তা না। আল্লাহর ওলিরা গুনাহগার ছিল না, তওবা করত। আমরা তো সত্যিকারের গুনাহগার, তারা গুনাহগার ছিল না, নিজেকে গুনাহগার হিসাবে আল্লাহর কাছে পেশ করত। আমরা তো গুনাহগার, আমরা আল্লাহর কাছে সত্যিকারের গুনাহগার হয়ে দাঁড়াবো। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার লজ্জিত হবেন না, শর্মিন্দগি महसूस করবেন না যে কি হবে। এই নবীর উম্মত উম্মতিরা, নিরাশ হওয়া হারাম। খবরদার, দিলের মধ্যে ভয় যেমন আছে, আশাও তেমন থাকবে, খৌফ যেমন থাকবে, রাজাও তেমন থাকবে। আল ঈমান বাইনাল খৌফ ওয়ার রাজা, ঈমান খৌফ আর রাজার মাঝখানে আছে। ভয় লাগবে আমার গুনাহ মাফ হবে না, আমার আশা থাকবে আমার আল্লাহ মাফ করে দেবে, আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ মাফ করে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবরদার, আল্লাহ
আল্লাহর কাছে মাপ চাওয়া বন্ধ করে দেবেন না, আল্লাহর কাছে তওবা করা বন্ধ করে দেবেন না, আল্লাহর কাছে কাঁদা করা বন্ধ করে দেবেন না, আল্লাহর কাছে আহাজারি করা বন্ধ করে দেবেন না, আল্লাহর কাছে কাকুতি মিনতি করা বন্ধ করে দেবেন না। কিতাবের মধ্যে এসেছে একজন মানুষ ছিল গুনাহগার, কিন্তু পরে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। যে বান্দা গুনাহগার ছিল, ওই বান্দা একটা গুনাহ করেছিল, তার থেকে তওবা করেছে, আল্লাহর কাছে আহদ করেছে, ওয়াদা করেছে আমি এই গুনাহ আর করব না, কিন্তু রুখতে পারে না নিজেকে, ওই গুনাহ আবার করে ফেলেছে। দ্বিতীয়বার আহদ করেছে, তওবা করেছে, ওয়াদা করেছে আমি গুনাহ আর করব না, তৃতীয়বার আবার ওই গুনাহটাই করে ফেলেছে, আবার তওবা করেছে, ওয়াদা করেছে, আহদ করেছে, এরকম করে 70 বার তওবা করেছে, ওয়াদা করেছে, 70 বার ভেঙে ফেলেছে। 71 বারের মাথায় যখন ওই গুনাহটা আবার করে ফেলেছে, আল্লাহ পাকের দরবারে আর তওবা চাই রে, মনে মনে চিন্তা করে যে আমি একই জিনিসে 70 বার তওবা করলাম, 70 বার আল্লাহর কাছে আহদ করলাম, 70 বারই ভেঙে ফেললাম, আবার তওবা করব, মনে হচ্ছে আমার আল্লাহ আমাকে মাফ করবে না, কি করে কোন মুখ নিয়ে আল্লাহর কাছে তওবা করব। যখন এরকম মনে করে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, বান্দা তুমি তওবা চাইতে হাঁপিয়ে গেছো, আমি মাফ করতে নয়, তুমি আমার কাছে আবার তওবা করো, আমি আল্লাহ আবার মাফ করে দেব। মুসলমান আমরা সবাই গুনাহগার, আমাদের তওবা করতে হবে সবসময়। তো ভুল হয়নি, গান শুনে ফেললাম, জেনা করে ফেললাম, হারাম খেয়ে ফেললাম, তারপরে নানা রকমের গুনাহ করে ফেললাম, আমরা সবাই মিলে করে কি হবে এবার? ওই অবস্থায় রেখে দিলে হবে না, মাফ চাও। কি যতবার দাড়ি চাচবে ততবারই মাফ চাও, আল্লাহ আমি ভুল করলাম, আপনার নবী শুনলাম, আমি বড় লজ্জিত, আল্লাহ কি করবো, আল্লাহ নিজেকে কন্ট্রোল করতে পারছি, আল্লাহ মাফ করে দেন। মাফ চাওয়া বন্ধ করলে আমরা কি মনে করেছি যে একবারই তওবা করব তারপরে ভালো হয়ে যাবে, না, এই চিন্তা ভাবনা ভুল। যখনই ভুল করবে তখনই বলো। তুমি যদি কারো গায়ে থুতু ফেলে দাও, কি কারো গায়ে থুতু ফেলে দিয়ে যদি হেঁটে যাচ্ছ, থুতু ফেলে দিয়ে যদি হেঁটে চলে যাও, ওই লোকটা কি অন্যায় না? হ্যাঁ, লোকটা কি লোক পাঁচটা লোক দেখলে বলে কি জানোয়ার ছেলে, বলো দেখি, কোনো একটা মানুষত্ব জ্ঞান নেই, কিরকম ধরনের ছেলে। আপনি গায়ে থুতু করে ভুল হয়ে গেছে, অন্যায় এটাও করলো ওটাও করলো, আগেরটা ছিল তুমি ছোট লোক, একদম মানুষত্বহীন ছেলে, আর এটাই থুতু ফেলেছ, যদি কাকুর ভুল হয়ে গেছে কিছু মনে করেন না, পানি বলবে না ছেলেটার মধ্যে ম্যানার্স আছে, কথা ঠিক না বলবো? মানুষত্ব আছে ছেলেটার মধ্যে। ওই রকম দ্বারা গুনাহ করে যদি বেপরোয়া হয়ে যাও, আল্লাহ একদম পছন্দ করেন। গুনাহ করার পরে যদি মাফ চাও, আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ কি হয় বলেন? খুশি হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ ভালোবাসে যারা তওবা করে। যারা তওবা করে আল্লাহ তাদের ভালোবাসে। অতএব আমাদের সকলকে তওবা করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানাতে 2 বছর 6 মাস হুজুরের খেলাফতি ছিল, কম বেশি 2 বছর 6 মাস। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে হুজুর একদিন কুফায় অবস্থান করছিলেন। হযরত আবু বকর সিদ্দিক কুফায় অবস্থান করছিলেন। এমন অবস্থাতে হযরত আবু বকর সিদ্দিক যখন কুফায় অবস্থান করছে, এমন অবস্থাতে খবর পাওয়া গেল এই কুফার একজন জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেছে। ওই জওয়ানটাকে কুফার সবচেয়ে খারাপ, সবচেয়ে বাজে, সবচেয়ে নিকৃষ্ট, কেউ তাকে ভালো বলে না, কুফার সবচেয়ে খারাপ, কুফার সবচেয়ে বাজে লোক ইন্তেকাল হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বলে চলো তার জানাজার ময়দানে যায়। জানাজার ময়দানে এলেন, এসে দেখে জানাজা হয়ে গেছে, লাশ কোথায় নিয়ে গেল? কবরস্থানে নিয়ে যায়। এই ছেলে ওটা কেন করছে? বাজে ছেলে তো একদম, খালি উঠাউটি করছে।
কি করবি, উঠে যে ধরে লিয়াই, তোকে ধরে লিয়াই, টেনে লিয়াই। বিয়াদব ছেলে ডিস্টার্ব করতে এসেছে। এই কমিটির ছেলে লাস্টে কথা বলো, রাগ করছেন আপনারা? পরে স্কুলে যখন ক্লাস করো স্যারকে না বলে বেরিয়ে যাও, কি বলো, কি বলে বেরো? স্যার বাইরে যাচ্ছে, তাই তো? এরা অনেকদিন আগে স্কুলে গেছে, ভুলে গেছে সব, বুঝতে পারছি। তোমাদের মনে আছে, এদের ভুলে গেছে। আর স্কুলে গেছে কি তাও সন্দেহ। রাগ করেননি, শয়তান আমাদের সবচেয়ে বড় দুশ্মন। এসব কথা শয়তান শুনতে দেবে? বাইরে যে কি বাইরে কিছু কাজ আছে নাকি? মোবাইল ঘাঁটা ছাড়া তার মুসলমানের এখন কিচ্ছু কাজ নেই। সেবারে দেখি একটা ব্রিজে মাটি তুলছে, 200 মনে লোক এরম ভাবে, কিচ্ছু কাজ নেই, ওই মাটি তোলা দেখছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক গেলেন, হুজুর আমার গিয়ে দেখলেন জানাজার নামাজ হয়ে গেছে। আস্তে আস্তে হুজুর কোথায় গেলেন? কবরস্থানের ধারে গেলেন। কবরস্থানের ধারে গিয়ে দেখে কবরের মধ্যে লাশ শোয়ানো হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক কবরের ধারে দাঁড়িয়ে রইলেন। লাশ শোয়ানো হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে আরম্ভ হয়ে গেছে। মাটি দিতে দিতে অর্ধেকটা কবর পর্যন্ত মাটি দেওয়া হয়েছে। যখন অর্ধেক কবর পর্যন্ত মাটি দেওয়া হয়েছে, মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে এমত অবস্থায় কোথায় যেন ওই জোয়ানের মা ছিল, ওই জোয়ানের আম্মা জান ছিলেন। ছুটে ছুটে এসে বলে, কে আছে, কে আছে, আমাকে একবার আমার বেটার মুখটা দেখিয়ে দাও, আমার বেটার মুখ দেখিয়ে দাও, আমার কলিজার টুকরার মুখ দেখিয়ে দাও। যেমনই হোক মা, যেমনই হোক তার ছেলে, আর কাঁদতে কাঁদতে বলে, একবার মুখটা দেখিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আবু বকর সিদ্দিক হুজুর ওই সময়তে মায়ের কান্না সহ্য করতে পারে না, বলে ঠিক আছে মাটিটা আরেকবার তোলো। আবার মাটিটা খোঁড়া আরম্ভ হলো। মাটি খুঁড়তে খুঁড়তে এমন অবস্থাতে যখন মাটি খুঁড়তে মুখটা বেরিয়ে পড়েছে, কাপড়টা বেরিয়ে পড়েছে, বলে কাপড়টা সরাও। কাপড়টা যখনই সরানো হয়, কাপড় সরানোর সঙ্গে সঙ্গে, কাপড় সরানোর সাথে সাথে হঠাৎ করে দেখা যায় ওই গুনাহগার যাকে বলা হচ্ছিল, তার মুখ থেকে এত নূর বেরোতে আরম্ভ করেছে, গোটা কবর জ্যোতি আর জ্যোতি, আলো আর আলো, নূর আর নূর হয়ে গেল। গোটা কবর আলো হয়ে গেছে, গোটা কবর আলো হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বললেন, কুফাবাসীরা বলো বলো, এই ছেলে কি আমল করতো? বলে হুজুর, এর থেকে খারাপ ছেলে কুফাই নেই। হ্যাঁ, একটা ছেলে আছে না গ্রামের বাজে ছেলে, বলে গ্রামের সবচেয়ে বাজে ছেলে, একটা প্রচার হয়ে যায়, কথা ঠিক না বলবো, মারামারি কাটাকাটি খুন বলে গ্রামের বাজে ছেলে। বলে হুজুর, কুফায় এর থেকে বাজে ছেলে আর নেই। এই ছেলে, তুমি কি করতে এসেছো এখানে? اللهم صل على سيدنا محمد
تیرے دامن کرم میں جسے نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ تیرے دامن کرم میں جسے نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ تیرے دامن کرم میں جسے نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ مجھے کیا پری کسی سے کروں عرض مدعا میں، مجھے کیا پری کسی سے کروں عرض مدعا میں، مجھے کیا پری کسی سے کروں عرض مدعا میں، مجھے کیا پری کسی سے کروں عرض مدعا میں۔ میری لو تو بس انہی کے در جود سے لگی ہے، میری لو تو بس انہی کے در جود سے لگی ہے۔ تیرے دامن کرم میں جسے نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ تیرے دامن کرم میں جسے نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ تیری یاد تھپکی دے کر مجھے اب سہا سلا دے، تیری یاد تھپکی دے کر مجھے اب سہا سلا دے، تیری یاد تھپکی دے کر مجھے اب سہا سلا دے، تیری یاد تھپکی دے کر مجھے اب سہا سلا دے۔ مجھے جاگتے ہوئے یوں بڑی دیر ہو گئی ہے، مجھے جاگتے ہوئے یوں بڑی دیر ہو گئی ہے۔ تیرے دامن کرم میں جس نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے، میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے، میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے، میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے۔ کوئی عشق مت جگانا ابھی آنکھ لگ گئی ہے، کوئی عشق مت جگانا ابھی آنکھ لگ گئی ہے۔ تیرے دامن کرم میں جسے نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسے اسے زندگی ملی ہے۔ جو پائے سوال آئے مجھے دیکھ کر اے بولے، جو پائے سوال آئے مجھے دیکھ کر اے بولے، جو پائے سوال آئے مجھے دیکھ کر اے بولے، جو پائے سوال آئے مجھے دیکھ کر بولے۔ اسے چین سے سلاؤ کہ بندہ نبی ہے، اسے چین سے سلاؤ کہ بندہ نبی ہے۔ تیرے دامن کرم میں جسے نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ تیرے دامن کرم میں جسے نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ اللہم ساری زندگی یاد مدینہ میں گزاری ساری، الحمدللہ زندگی یاد مدینہ میں گزاری ساری، زندگی یاد مدینہ میں گزاری ساری، عمر بھر کی ایک کمائی ہے ہماری ساری، عمر بھر کی ایک کمائی ہے ہماری সারি সারা জীবনটা হুজুরের মদিনার খেয়ালে কাটিয়ে দিয়েছি।
নামাজ রোজা হজ জাকাত সব তো আছেই আছে, এটাই আমাদের আসল কামাই, যেন রাসূলুল্লাহকে মহব্বত করেছে কি তাই কই বলি। जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। मुख्तसर सी है हमारी कहानी, जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्हम्दुलिल्लाह जिंदगी याद मदीना में गुजारी सारी। उम्र भर की एक कमाई है हमारी सारी, उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? হ্যাঁ জোরে বলেন কি বলতে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ, এটা হচ্ছে দরুদ শরীফ। যখনই হুজুর পাকের নাম শুনবেন কি বলবেন? আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলবেন? হ্যাঁ ছেলে কি কথা বল, হাত বের করবো এরম বলবো, কি বললুম বলো? কখন বলবো? তখন বলবো তুমি শুনুন। তুমি ক্লাসে যাও না, স্কুল করো তো, চুপ করে পড়াশোনা সব ভুলে যাও। আজান হচ্ছে নবীর নাম কি বলবে? আর জীবনে ভুলবেন না, এটা যেন একদম মত পর্যন্ত মনে থাকে। তোমাদের ঘরে বলছি, বড়দের নয় ছোটদের ভুলবে না। যখনই হুজুর পাকের নাম শুনবেন কি বলবেন? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أستغفر الله إن الله غفور رحيم। प्यारे हाजिरीन मजलिस, উপস্থিত দিন দাওয়াত ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচান বোনেরা, জওয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, উলামায়ে হাজরাত, হাফেজে কোরআন, ইমাম সাহেব, আগত মেহমান, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে, আমরা যোগ্য না হওয়া সত্ত্বেও আমাদের উপরে আল্লাহ বড় দয়াবান রহমান রহিম, আমাদের উপর দয়া করে জান্নাতের টুকরায় দূর দূরান্ত থেকে নিয়ে এসে আল্লাহর মজলিসে বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ সোয়ানি, এটা তো সোয়ানি, আজ সোয়ানি কিশোরদের উদ্যোগে এই প্রথম এই জলসাটা, এই প্রথম কর্মস্থানকে লক্ষ্য করে মুর্দাদের সাবরেশনের উদ্দেশ্যে
এই ওয়াজের মজলিসকে কায়েম করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই বড়, এই গ্রামের বাপেরা বড় ধন্য, এই গ্রামের দাদুরা খুব বড় ধন্য, এই গ্রামের ভাইয়েরা ধন্য যে তাদের ভাইয়েরা, তাদের নাতিপুতারা, তাদের ছেলেপুলেরা ডিজে নিয়ে এসে বক্স না বাজিয়ে তাদের বয়স হুড়োহুড়ি করা, লাফালাফি করা, সে হুড়োহুড়ি বয়সে, লাফালাফি করার বয়সে তারা আল্লাহকে খুশি করার জন্য ওয়াজের মজলিস করেছে। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার মানে আপনাদের পরের জেনারেশন, পরের নসল আলহামদুলিল্লাহ ঠিক আছে, এরা নাচানাচির মজলিস করছে না, এরা ওয়াজের মজলিস করছে। সুবহানাল্লাহ। এরা দুনিয়ার জিকিরের মজলিস নয়, আল্লাহ মুস্তাফার জিকিরের মজলিস করছে। সুবহানাল্লাহ। এদের খেয়াল আছে যে মুর্দাদের রুহে সওয়াব পৌঁছাতে হবে, আমাদের মাই মুরব্বী যারা চলে গেছেন তাদের রুহে সওয়াব পৌঁছাতে হবে, বকশি করতে হবে, এই জন্য তারা ওয়াজের মজলিস করেছে। আজ জান্নাতের বাগানে আমরা জড়া হয়েছি, আমাদের উদ্দেশ্য একটাই, কি? আল্লাহ। বলেন না কি? আল্লাহ। আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ। আমরা আল্লাহ পাওয়ার জন্য এসে জড়া হয়ে গেছি। কেউ 5 কিলোমিটার, কেউ 7 কিলোমিটার, কেউ 10 কিলোমিটার, কেউ 2 কদম, কেউ 5 কদম, 20 কদম হেঁটে হেঁটে, কেউ সাইকেলে, মোটরসাইকেলে, ঠান্ডাতে কষ্ট করে ঘর বাড়ি ছেড়ে দিয়ে এসে বসে পড়ছেন। কেন? আমাদের আল্লাহর দরকার, আমরা আল্লাহ চাই। এই আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ হাসিল করার জন্য ওয়াজের মজলিসে এসে বসে পড়ছি আমরা। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ কি পাওয়া যায়? কেউ কি পেয়েছে? উত্তর আসবে হ্যাঁ, আগে নবীদের মাধ্যমে আল্লাহ পেত, এখন জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। হাক্কানি আলেমদের ওসিলাতে আমার আল্লাহ বান্দাদের আল্লাহ দান করে দেয়। উসমান হারুনি রস শুনে খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ পেয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রস শুনে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ পেয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রস শুনে বাবা ফরিদ সাগরগঞ্জ আল্লাহ পেয়েছে, বাবা ফরিদ সাগরগঞ্জ রস শুনে সাবেদ পাক কালিয়ানি আল্লাহ পেয়েছে, সাবেদ পাক কালিয়ানি রস শুনে হযরতে শামসুদ্দিন তুর্কি পানিপতি আল্লাহ পেয়ে গেছে, সৈয়দ আহমদ বেরলভী রস শুনে নূর আহমদ নিজামপুরি আল্লাহ পেয়েছে, কারামত আলী জোনপুরি আল্লাহ পেয়েছে, নূর আহমদ নিজামপুরি রস শুনে সুইফাত আলী ওয়াইসি আল্লাহ পেয়েছে, সুইফাত আলী ওয়াইসি রস শুনে ফুলপুরার পীর আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে, ফুলপুরার পীর আবু বকর সিদ্দিকের রস শুনে এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়েছে। আপনারা আল্লাহ পেয়েছেন না পাননি? আমার বাপ চাচান, দাদুজানদের রস, উলামায়ে হযরতদের রস শুনে আপনারাও আল্লাহ পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই তো বাপেরা বসে আছে। আল্লামা রুম বলছে, কোথায় অলি খুঁজছো? অলি তো তোমাদের কাছেই বসে আছে। কোথায় অলি খুঁজছো? এখানে ওখানে যে অলি খুঁজছো, অলি তোমাদের পাশেই আছে, শুধু দেখার জন্য চোখ দরকার। হুজুর পাক বলেছেন, ইজারু যাকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে তারাই তো আল্লাহর নেক বান্দা। সুবহানাল্লাহ। বলেন না বাপেরা, অনেকের চেহারা দেখে মনে পড়ে, যা নামাজ পড়তে যেতে হবে, এটা মনে পড়ে যায় না? ওরাই হচ্ছে আল্লাহর খাস বান্দা। যার চেহারা দেখলে নামাজের কথা মনে পড়ে যায়, যার চেহারা দেখলে জিকিরের কথা মনে পড়ে যায়, যার চেহারা দেখলে দরুদের কথা মনে পড়ে যায়, যার চেহারা দেখলে কুরআন তেলাওয়াতের কথা মনে পড়ে যায়, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, তাদের সোহবত বান্দাদের করে বড় নিয়ামতি দান করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার জায়গা, আল্লাহ পাওয়ার জায়গা। আমাদের সকলকে আল্লাহ হাসিল করতে হবে। কি হাসিল করতে হবে বলেন? আল্লাহ। আপনারা সব আল্লাহ হাসিল করবেন। বাজারে যে দোকানে যদি খালি খামাই যে দাঁড়িয়ে থাকেন, এ কাজ ভালো নয়। দোকান আছে না, দোকানে যদি খালি খামাই দাঁড়িয়ে থাকেন, এ তো কেমন খারাপ লাগে না? একটা কেন দাঁড়িয়ে রাখে, কি দরকার তোমার? যেমন দুনিয়ার বাজারে গিয়ে খালি খামাই দাঁড়িয়ে থাকলে লোকেরা প্রশ্ন করে, খালি হয়ে এসছে যাও। যেমন দুনিয়ার বাজারে দোকান আছে, মাল পাওয়া যায়, এটা আখেরাতের বাজার, আখেরাতের সামান পাওয়া যায়। সুবহানাল্লাহ। খালি খামাখা এমনি এমনি এখানে বসলে হবে না, খাস উদ্দেশ্যে নিয়ত সাফ করে আল্লাহ পাওয়ার জন্য বসেন। আল্লাহর কসম, প্রতাপচন্দ্র সেনও আল্লাহ পেয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত মদখোর বিশ্বের হাফিও আল্লাহ পেয়েছিল। জগৎ বিখ্যাত ডাকাত ফুজাইল বিন আইয়াজও আল্লাহ পেয়ে গেছিল। জগৎ বিখ্যাত সুদখোর হাবিবে আজমিও আল্লাহ পেয়ে গিয়েছিল। যখন হাবিবে আজমি সুদের কারবার করতো, চটা সুদের কারবার করতো, হেঁটে হেঁটে যেত, বাচ্চারা দেখে বলতো, এ সরে আয় সরে আয়, হাবিবে আজমি যাচ্ছে, এর গায়ের হাওয়া লাগলো, আমরা সুদ করে হয়ে যাব। কথাটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেল। সুজা গিয়ে হাসান বাসরির দরবার, হাবিবে আজমি হাসান বাসরির দরবারে গিয়ে ওয়াজ শুনলেন। বসে ওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মুতাস্সার হয়ে গেল, তাসির পয়দা হয়ে গেল, মুতাস্সির হয়ে গেল, তাসির হয়ে গেল।
হ্যাঁ দিলের মধ্যে ইনকেসাব হতে আরম্ভ হয়ে গেল, দিল আয়না হয়ে গেল, নূর হয়ে গেল। কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে যায়, ওই বাচ্চাগুলোই বলে সরে আয়, আমাদের হুড়োহুড়ি করছে, হুড়োহুড়ির ধুলো যদি উড়ে উড়ে উনার গায়ে লেগে যায় বিয়াদবি হয়ে যাবে, আল্লাহর ওলি হেঁটে হেঁটে হ্যাঁ। কিছুদিন আগে ছিল সুদখোর, কিছুদিন পরে হয়ে গেল আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত হাবিবে আজমি। হাবিবে আজমি, আজমি কাদের ঘরে বলা হয় জানেন আপনারা? একটা হচ্ছে আরবি, একটা আজমি। আমরা হচ্ছে আজমি। উনি ঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেন, স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেন। যেমন বেলাল হুজুর স্পষ্টভাবে আজান দিতে পারতেন, উনি আজমি ছিল। ওই জন্য কিছু লোক বলেছিল যে আজান অস্পষ্ট আজান হচ্ছে, এটাকে পাল্টাতে হবে। হুজুর বলছে ঠিক আছে পাল্টাও। যখনই পাল্টে দিল, আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে কি ব্যাপার আজান হয়নি? সূর্য তো ওই জায়গায় রয়ে গেছে। বলে আজান হয়েছে তো। বলে ও আজান আল্লাহর পছন্দ নয়, বেলালের আল্লাহ আজান পছন্দ করে। সাফ শুধু বললেই হবে না, দিলটাও সাফ দরকার। হাবিবে আজমি আল্লাহর বড় প্রিয় ছিল, জীবে জড়তা ছিল কিন্তু আল্লাহকে রাজি করেছিল। সুবহানাল্লাহ। মুসলমান ওয়াজের মজলিস, আমরাও যদি চেষ্টা করি, মেহনত করি, একবারের বসা আমাদের করে আল্লাহ হিদায়াত করবে। একবারের বসাই আমাদের সারা জীবন ওয়াজ শুনতাম, একবারের ওয়াজ বান্দাকে হিদায়াত করে দেবে। এবার আল্লাহর কারণের দরকার, আল্লাহর দয়ার দরকার। বান্দা এমনও ছিল রাসূলুল্লাহর পেছনে 5 ওয়াক্ত বা জামাতে নামাজ আদায় করত। কার পেছনে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত বা জামাতে নামাজ আদায় করত, আর হুজুর পাকের ওয়াজ শুনতেন। তথাপিও মুনাফিক হয়ে মরে গেছে। যেমন মক্কা শরীফে সবচেয়ে বেশি অত্যাচার করেছে আবু জেহেল, মদিনা শরীফে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই প্রকাশ্য কাফের ছিল না, টুপি পরতো, পাগড়ি মাথায় দিত, জুব্বা পরতো, মুখে দাড়ি রাখতো, হুজুরের পেছনে নামাজ পড়তো, হুজুরের সাথে সাথে থাকতো, হুজুরের ওয়াজ শুনতো, আর মাঝে মাঝে সুবহানাল্লাহ মারহাবা মারহাবা করতো। কিন্তু হুজুরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, মুনাফিক ছিল। রাসূলুল্লাহর ওয়াজ শুনে পরিবর্তন হয়নি। কি মনে হয় জুনায়েদের ওয়াজ শুনে পরিবর্তন হবে? আল্লাহর কালাম হবে, জুনায়েদের ওয়াজ শুনে কারো দিল পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান আমরা কিন্তু হিন্দু নয়, আমরা হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, আমরা মুসলিম। মুসলিম কেন মুসলমান? আমাদের চিন্তা থিঙ্কিং আমাদেরকে মুসলমান করেছে। বিশ্বাস আকীদা, আমাদের আকীদায় অনেক কিছু আছে। তার মধ্যে একটা আকীদা হচ্ছে আমরা মরে যাওয়ার পর আবার জিন্দা হব। আমরা মরে যাওয়ার পরে আবার আল্লাহ জিন্দা করে দেবে। পারবে না? পারবে না? কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ বেড়ে দেবো। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ জিন্দা করব। এর আগে আল্লাহ পাক বলছে কুনতুম আমওয়াতান, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, ফাহিয়াকুম, আমি আল্লাহ জিন্দা করেছি। তোমরা ছিলে মরা, আমি আল্লাহ জিন্দা। অনেকের বাপ চলে গেছে আর বাপকে দেখতে পান, তাহলে কি হয়ে গেল? মরা। কি হয়ে গেল? অদেখা মরা, অদেখা মরা, মরে গেছে। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা। এই যে বাচ্চাগুলো বসে আছে 5 বছর 7 বছর 12 বছর 15 বছর আগে বাচ্চাগুলো ছিল অদেখা। ফাহিয়াকুম, আমি আল্লাহ জিন্দা। প্রথম আল্লাহ বলে মুর্দা ছিলে, জিন্দা করে দিলাম। আমরা কি ছিলাম? মরা। কি হয়ে গেল? যখন আমার আল্লাহ প্রথমবার বলছে মরা ছিলে, জিন্দা করলাম। দ্বিতীয়বার আল্লাহ বলছে সুম্মা ইউমীতুকুম, আমি মেরে দেবো। সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করব। প্রথমবার মরা থেকে যখন আল্লাহ জিন্দা করে বসে রেখেছে, দ্বিতীয়বার মরা থেকে আমার আল্লাহ আবার জিন্দা করে দেবে। কোনো সন্দেহ আছে? আমাদের আকীদার মধ্যে একটা বড় আকীদা, আমরা মরে যাওয়ার পর আল্লাহ পাক আমাদের জিন্দা করবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছেই ফিরে আসতে হবে কিয়ামতের ময়দানে। ওই যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ওখানে কি হবে? বিচার। কি হবে? বিচার। সিলা দেওয়ার দিন, জাযার দিন, বদলার দিন।
হ্যাঁ, কি হবে? ওখানে আল্লাহ বদলা দেবে, সিলা দিবে। দুনিয়ায় যে আমরা করেছি মেহনত, যা কিছু করেছি তার প্রতিদান দেওয়া হবে, পুরস্কার। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ভালোর বদলা ভালো, একবার জোরে বলো সুবহানাল্লাহ। ভালোর বদলা ভালো ভালো, আর খারাপের বদলা খারাপ। ভালোর বদলা ভালো, খারাপের বদলা খারাপ। তাহলে দুনিয়ায় যা করব, খারাপ করলে খারাপ, ভালো করলে ভালো। দুনিয়া কাজের জায়গা, কাজ আমলকে বলে, আমলের জায়গা। কি আমল? শুধু নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলে দান খেরাত আমল না, সংসারটাও আমল, ব্যবসা বাণিজ্যটাও আমল, মানুষের সঙ্গে তাল্লুকটা আমল, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাটাও আমল, হুসনে আখলাক রাখাও আমল, উত্তম চরিত্রটাও আমল, মানুষের দিকে যে একটু হাসাও তাবাসসুম আমল। আমাদের কি করতে হবে? শুধু খেয়াল রাখতে হবে দিলে আল্লাহ, আল্লাহর খেয়াল রেখে দুনিয়ায় আমাদের ভালো কাজগুলো করতে হবে।